আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সাম্প্রতিক বিষয়াবলী কিন্তু অনেকগুলো ক্লাস নিলাম, তার আগে কিন্তু বাংলাদেশ বিষয়াবলী ক্লাস নিয়েছি। আজকে আন্তর্জাতিক বিষয়াবলীর একটি চমৎকার ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এটি এমন একটি ক্লাস যে ক্লাসটি করলে আপনি 1 নম্বর কোন না কোনো এক্সামে ইনশাআল্লাহ কমন পাবেন। এরকম সীমা রেখা বা যেটা সীমা চিহ্নিতকরণ রেখা, যেটা কি বিভিন্ন নাম আছে এবং বিভক্ত করেছে কোন কোন দেশকে, এটা কিন্তু অনেকগুলো আছে। ঠিক আছে, এর বাইরেও কিছু আছে, কার্জন লাইন আছে, ঠিক আছে, তারপর রেডক্লিফ লাইন আছে, আর অনেকগুলো লাইন আছে যেগুলো নিয়ে কিন্তু কথা বলিনি বা আজকে কথা বলবো না। জাস্ট এই কয়েকটা বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। এখন কথা হচ্ছে ভাইয়া কেন এগুলো নিয়ে কথা বলবেন? এই যে বিষয়গুলো আছে এগুলো বারবার বারবার বিভিন্ন এক্সামে আসা, প্রায় কোনো না কোনো এক্সামে এইগুলা থেকে বারবার রিপিট করে আসছে। তাহলে যেহেতু এগুলো রিপিট হচ্ছে, তা আমরা এগুলো কি আগে পড়ে ফেললে ভালো? মানে এগুলো তো পড়বেন, মানে ওগুলাও পড়বেন, বাট এইগুলা একটু বেশি বেশি করে পড়বেন, মানে আমার পিছনে যা আছে এগুলো বেশি 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 করে পড়বেন। তো চলুন আমরা একটু শুরু করি ক্লাসটা। দেখেন প্রথমে কি আছে, লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল, তো লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে? ভারত এবং পাকিস্তান। ঠিক আছে, ভারত পাকিস্তান, পাক ভারত যুদ্ধ এরকম আমরা কিন্তু শুনেছি। ঠিক আছে, তো এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যেই কি বিভক্ত করেছে যে সীমা চিহ্নিতকরণ রেখা বা সীমা রেখা, সেটা হচ্ছে কি লাইন অফ কন্ট্রোল। ওকে, একটা গেল লাইন অফ কন্ট্রোল, এখন হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই যে দেখেন অ্যাকচুয়াল কথাটা, যখন লাইন অফ কন্ট্রোল থাকবে তখন হচ্ছে কি ভারত পাকিস্তান। ওকে, কিন্তু যখন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থাকবে তখন এখানে জাস্ট ভারত তো আছে, ভারত পরে চলে যাবে, সামনে কি চলে আসবে? চীন চলে আসবে। ঠিক আছে, কি বললাম যে লাইন অফ কন্ট্রোল থাকলে ভারত পাকিস্তান, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থাকলে কি হবে? সেখানে চীন ভারত হয়ে যাবে। এখন পরেরটাই যখন আমরা একটু যাবো তখনই দেখতে পারবো যে ভাই এখানে চীন ভারত, ভারত চীন, এটা তো একই কথা হওয়ার কথা না। কারণ সীমানা হচ্ছে কখনো চীনকে আগে বুঝিয়েছে, কখনো ভারতকে আগে বুঝিয়েছে। তো যখন ভারতকে আগে বুঝিয়েছে তখন কি আমরা ভারতের অংশটুকু আগে পড়বো, যখন চীনের কথা আগে বলেছে কি চীনের অংশটুকু আগে পড়বো। তো এখন আমাকে এখানে বলছে যে ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন তখন কি ভারত চীন। তাহলে যদি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হয় চীন ভারত, আর ম্যাকমোহন লাইন হলে কি ভারত চীন। ওকে গেল। তারপর এই যে এটা এবার কিন্তু মানে এই যে গত বছর যারা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, 24 ব্যাচ 25 ব্যাচ, তোমরা যারা আছো তোমাদের যে সিনিয়র যারা 24 ব্যাচ, যারা এখন কি অলরেডি ভর্তি হয়ে কি অধ্যয়নরত আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাদের এখানে কিন্তু মানে এই যে তাদের পরীক্ষা এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় আসছে যে ব্লু লাইন, ব্লু লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা। তো এটা কি লেবানন আর ইসরায়েল। লেবানন সাম্প্রতিক সময় একটা খুবই বহুল প্রচলিত একটা কান্ট্রি, ইসরায়েল ফিলিস্তিন, আমরা কিন্তু এইগুলো শুনছি। তো ব্লু লাইন যখন বলবে তখন হচ্ছে লেবানন ইসরায়েল, আমাকে যখন পার্পল লাইন বলবে তখন হচ্ছে কি সিরিয়া ইসরায়েল। তাহলে কি ব্লু লাইন বললে লেবানন ইসরায়েল, আমাকে পার্পল লাইন বললে সিরিয়া ইসরায়েল। ওকে গেল। এরপর গ্রিন লাইন, গ্রিন লাইন যখন আসবে তখন হচ্ছে কি ইসরায়েল আগে থাকবে এবং ইসরায়েল এর আশেপাশের দেশ বা পার্শ্ববর্তী দেশ বা নিকটবর্তী দেশ, তাহলে কি বা প্রতিবেশী দেশ। এই যে ইসরায়েল ও প্রতিবেশী কি দেশ, তাহলে ইসরায়েল ও তার প্রতিবেশী দেশগুলো কি, সেটা হচ্ছে কি গ্রিন লাইন। ওকে, দেন আছে কি ডোরাল লাইন। ডোরাল লাইনটা কি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে, পাকিস্তান আফগানিস্তান মানে দুই স্থান স্থান এরকম। ঠিক আছে, যে ডোরাল লাইন মানে কি আফগানিস্তান আর পাকিস্তান। আর আরেকটা হচ্ছে সোনোরা লাইন, সোনোরা লাইন, এই যে সোনোরা লাইন, সোনোরা লাইন হচ্ছে মেক্সিকো আর ইউএসএ। এই মেক্সিকো ইউএসএ কানাডাতে কিন্তু আবার আগামী 2026 সালে কিন্তু ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ কি মানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর কি, বা অনুষ্ঠিত হবে, আগে থেকেই ঠিক করা আছে, শিডিউল করা আছে। তো আমরা কিন্তু এখানে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু জেনে ফেলাম। এখন কথা হচ্ছে ভাই ওই যে কথা বললাম যে এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে বারবার বারবার কোনো না কোনো এক্সামে আসা। এর বাইরেও কিছু আছে, যেমন রেড ক্লিফ লাইন আছে। ঠিক আছে, রেড ক্লিফ লাইনটাকে আবার কি, রেড ক্লিফ লাইনটা হচ্ছে তিনটা, একটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া, একটা হচ্ছে বাংলাদেশ কি মিয়ানমার, আর একটা হচ্ছে কি এই ইন্ডিয়া, আর হচ্ছে কি আবার হচ্ছে পাকিস্তান। তাহলে এই যে তিনটাকে আবার বিভক্ত করছে 1947 সালে। 1947 সালে স্যার সিরিল রেডক্লিফ উনি কি করে মানে একটা সীমা রেখা টানে, যাকে তিনটা দেশকে এভাবে মানে তিনটা ভাগে বিভক্ত করে, একটা ভারত কি পাকিস্তান, একটা হচ্ছে বাংলাদেশ ভারত, আর একটা কি এই যে বাংলাদেশ মিয়ানমার। তো যেটাকে তার নাম অনুসারে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রেড ক্লিফ লাইন বলা হয় বা রেড ক্লিফ রেখা বলা হয়। তো আশা করি এই যে বিষয়গুলো ভেঙে 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 কিন্তু ডিটেলসে বলে দিলাম। তো এই বিষয়টা পড়ে ফেলবেন, পুরোটা খাতায় লিখে ফেলবেন, নোট করে ফেলবেন, কয়েকবার করে বারবার বারবার মেমোরাইজ করবেন। আশা করি ইনশাল্লাহ একদম ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবং
এই সীমা রেখা বা সীমা চিহ্নিতকরণ রেখা থেকে যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন আসে, এর মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ আশা করা যায়, এবং যদি এসে থাকে আমি বিশ্বাস করব যে আপনি সেটা কি অবশ্যই আনসার করে দিয়ে আসতে পারবেন।